আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আমি মেডিকোর পক্ষ থেকে আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি খুবই মজার এবং ইন্টারেস্টিং একটি টপিক নিয়ে। সেটি হচ্ছে দ্য ব্লাড সুগার ম্যাট্রিক। দ্য ব্লাড সুগার ম্যাট্রিক বলতে আমি তোমাদের আজকে যে বিষয়টি নিয়ে একটু আলোচনা করব, যদি একটু সংক্ষেপে বলি, সেটি হচ্ছে আমাদের দেহে রক্তের চিনির পরিমাণ সংক্রান্ত কিছু আলোচনা। আমাদের দেহে রক্তের চিনির পরিমাণ যদি খুব দীর্ঘদিন যাবৎ স্বাভাবিক মাত্রা থেকে একটু বেশি থাকে, সেই কন্ডিশন থেকে আমরা বলে থাকি ডায়াবেটিস মেলাইটাস। ডায়াবেটিস মেলাইটাস সাধারণত দুই রকমের হয়ে থাকে, টাইপ 1 এবং টাইপ 2। আমাদের দেহ যদি পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন হরমোন উৎপন্ন করতে না পারে, সেক্ষেত্রে এটিকে আমরা বলি টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস। আবার ইনসুলিন দেহে পর্যাপ্ত পরিমাণে তৈরি হচ্ছে, বাট আমাদের দেহ ঠিকমতো ব্যবহার করতে পারছে না, এই কন্ডিশনটাকে আমরা টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস হিসেবে আখ্যায়িত করে থাকি। এবং এই রোগের লক্ষণগুলো নিয়ে তোমরা হয়তো ইতোমধ্যে তোমাদের জুওলজিতে পড়েছো যে আমাদের দেহ সাধারণত দুর্বল থাকে, ঘন ঘন প্রস্রাব হয়, তোমার ক্ষতস্থান শুকাতে দেরি হয়। এগুলোই মূলত আমাদের এই রোগের লক্ষণসমূহ। এছাড়া রক্তে চিনির পরিমাণ যদি আমাদের দেহে হুট করে কমে যায়, সেটি হয়ে ওঠে আরও মারাত্মক। তুমি হয়তো রাস্তা দিয়ে হাঁটছো, হুট করে তুমি মাথা ঘুরিয়ে পড়ে গেলে, এই কন্ডিশনটাকে আমরা বলি সাধারণত হাইপোগ্লাইসেমিয়া। তো আমি কেমিস্ট্রির টিচার, আজকে কেমিস্ট্রিতে এই ডায়াবেটিস মেলাইটাস বা হাইপোগ্লাইসেমিয়া বা রক্তের চিনির পরিমাণ, এটির ইমপ্লিমেন্টেশন নিয়ে আলোচনা করতে এসেছি। কারণ তোমাদের বইয়ে পরিমাণগত রসায়ন চ্যাপ্টারে এই সংক্রান্ত কিছু ম্যাথ রয়েছে। আর তোমরা জানো যে তোমাদের ভর্তি পরীক্ষার প্রশ্ন সব সাবজেক্টেরই কিন্তু ডাক্তাররা করে থাকেন। তো একজন ডাক্তার যখন বই খুলে দেখবে তোমাদের দেহে ক্লিনিক্যাল কন্ডিশন রিলেটেড ম্যাথ রয়েছে, উনি সেটা দিয়ে তোমাদের ঘায়েল করার চেষ্টা করবেন, এবং তোমরা সেটি কিভাবে মোকাবেলা করবে এই নিয়েই আলোচনা করতে আজকে আমি এখানে এসেছি। তোমাদের বইয়ে সাধারণত রক্তে গ্লুকোজের পরিমাণ বা রক্তে চিনির পরিমাণ নিয়ে এই টাইপের কিছু ম্যাথ থাকে। ঠিক আছে, চলো আমরা এই টাইপের ম্যাথগুলো কিভাবে ফেস করব এই নিয়ে একটু ডিসকাশন করি। সাধারণত আমাদের দেহে রক্তে গ্লুকোজের পরিমাণ এটি দুই এককে পরিমাপ করা হয়। এক নাম্বার একক হচ্ছে মিলিগ্রাম পার ডেসিলিটার, অন্য আরেকটি একক হচ্ছে মিলিমোল পার লিটার। এই দুই এককের মধ্যে কনভার্সন নিয়েই হচ্ছে তোমাদের পরিমাণগত রসায়নে রক্তের চিনি সংক্রান্ত ম্যাথ। আসো আমরা এই ম্যাথটি কিভাবে করব। যদি প্রশ্নে বলা থাকে রক্তে গ্লুকোজের পরিমাণ 190 মিলিগ্রাম পার ডেসিলিটার, এটিকে মিলিমোল পার লিটার এককে কনভার্ট করো, এই ধরনের ম্যাথের ক্ষেত্রে একটা ম্যাজিক ফ্যাক্টর আছে। ম্যাজিক ফ্যাক্টরটা হচ্ছে 18। তুমি মিলিগ্রাম পার ডেসিলিটার তোমার প্রশ্নে যাই দেয়া থাকবে, এটিকে তুমি যদি 18 দিয়ে ভাগ করো, তুমি তাহলে তোমার কাঙ্ক্ষিত মিলিমোল পার লিটার এককটি পেয়ে যাবে। তাহলে আসো এই অঙ্কে আমাদের প্রশ্নে দেয়া আছে মিলিগ্রাম পার ডেসিলিটার 190, এটিকে আমরা 18 দিয়ে ভাগ করে দেখাই। 190কে যদি তুমি 18 দিয়ে ভাগ করো, তুমি ক্যালকুলেট করলে এরকম একটি অ্যামাউন্ট পাবে, যেটি হচ্ছে 10.55 বা এরকম সিরিজে চলতে থাকবে। তুমি এটিকে 10.56 বলতে পারো। সো এটি আমাদের রক্তে চিনির পরিমাণ 10.55 মিলিমোল পার লিটার। একইভাবে তোমাকে যদি বলা হয় রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ 10 মিলিমোল পার লিটার, এটিকে মিলিগ্রাম পার ডেসিলিটার এককে তোমার কনভার্ট করতে হবে। সেক্ষেত্রে কি করতে হবে? আগেরটার জাস্ট উল্টাটা। গতবার তুমি 18 দিয়ে ভাগ করেছিলা, এবার হচ্ছে তুমি 18 দিয়ে জাস্ট গুণ করে দিবে। যেমন এখানে রক্তে গ্লুকোজের পরিমাণ দেয়া আছে 10 মিলিমোল পার লিটার, এটিকে যদি তুমি 18 দিয়ে গুণ করো, তাহলে তোমার অ্যান্সার চলে আসে 180 মিলিগ্রাম পার ডেসিলিটার। দিস ইজ ইট। এটাই তো হচ্ছে তোমাদের ম্যাথ। বাট এই যে আমি বললাম ম্যাজিক ফ্যাক্টর সংখ্যাটা 18, এটি কিন্তু এই দুই এককে কনভার্সনের ক্ষেত্রে শুধুমাত্র যখন যৌগটার নাম গ্লুকোজ তখনই কার্যকর হবে। আসো আরেকটি ম্যাথ আমরা দেখে নিই এই সংক্রান্ত। এখানে বলা আছে রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ 10 মিলিমোল পার লিটার, পিপিএম এককে এটা কত হবে? আচ্ছা, পিপিএম যে এককটা দেয়া আছে, এটাকে আমরা আবার বলতে পারি মিলিগ্রাম পার
লিটার, মিলিগ্রাম পার লিটার। আমরা কিন্তু এক্স্যাক্ট আগের অঙ্কে করেছি। মিলিমোল পার লিটার থেকে যদি তুমি মিলিগ্রাম পার ডেসিলিটারে কনভার্ট করতে চাও সেক্ষেত্রে তোমার 18 দিয়ে গুণ করতে হয়। আর মিলিগ্রাম পার লিটার যেটা তোমার সেক্ষেত্রে 18কে আরও 10 গুণ, ডেসিলিটার থেকে লিটারে করতে হলে তো 10 দিয়ে গুণ করতে হয় তোমরা জানো। তাহলে মিলিমোল পার লিটার থেকে যদি আমি পিপিএম বা মিলিগ্রাম পার লিটারে কনভার্ট করতে চাই, মিলিগ্রাম পার লিটারে কনভার্ট করতে চাই, সেক্ষেত্রে আমার এই সংখ্যাটিকে 180 দিয়ে গুণ করতে হবে, 180 দিয়ে গুণ করতে হবে। এই অঙ্কে মিলিমোল পার লিটার দেয়া আছে 10, তাহলে 10কে যদি আমি 180 দিয়ে গুণ করি সেক্ষেত্রে আমার উত্তর দাঁড়ায় 1800 ppm বা 1800 মিলিগ্রাম পার লিটার। That's it for today. Thank you so much.